অনেক দিন হলো জানুয়ারি মাস চলে গেছে, কিন্তু আমি ভিডিওটা বানালেও ভিডিওটা ঠিকভাবে পোস্ট করে উঠতে পারিনি যে জানুয়ারি মাসে আমি আদতে কী কী বই পড়েছি এবং সেগুলো আমার কেমন লেগেছে। মেন কথা হলো, আমি বইয়ের রিভিউ সাধারণত লিখেই পোস্ট করে থাকি, কখনো এরকম ভিডিও বানিয়ে পোস্ট করিনি। কিন্তু বিভিন্ন মানুষের কমেন্টে জানতে পারলাম যে আমার আরও নাকি এরকম ভিডিও করা উচিত, তো বই নিয়ে আরও ভিডিওর জন্যই এই ভিডিওটা বানানো। জানুয়ারি মাসে আমি শুধুমাত্র 2টো বই পড়েছিলাম। কেন এত কম? কারণ জানুয়ারি মাসে প্রচুর ইভেন্ট ছিল, কলকাতা বুক ফেয়ার ছিল, কলকাতা লিটারেরি মিট ছিল, যার জন্য আমার সব বই পড়া হয়ে অনেকগুলো বই পড়া হয়ে ওঠেনি। তো এই 2টো বইয়ে প্রথম যে বইটা শেষ করেছিলাম সেটা হচ্ছে এখানে ডেরেক বসে আছে, সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের লেখা। এবার এই বইটা নিয়ে আমি অলরেডি অনেক লিখে ফেলেছি বা অনেকবার পোস্ট করে ফেলেছি হয়তো। এটার বিভিন্ন কোট নিয়েও একটা ভিডিও বানিয়েছিলাম। তো এই বইটা বেসিক্যালি একটা সাইকোলজিক্যাল থ্রিলার, যদিও থ্রিলারের পরিমাণ খুবই কম, সাইকোলজিটাই মেন ফ্যাক্টর। এবং এটা আমার পড়া 2024-এর প্রথম 5 স্টার রিড বলা যায়। অসাধারণ লেগেছে এই বইটা, অসাধারণ। বইটার মেন বিষয়বস্তু হচ্ছে প্রবুদ্ধ, সে 25 বছর পর সে যে জায়গায় বড় হয়েছিল সেখানে ফিরে আসছে। কেন ফিরে আসছে, কিসের জন্য ফিরে আসছে, এইটা জানতে গেলে আপনাকে বইটা পড়তে হবে। এবং এটা মানসিকভাবে এতটাই গভীরে গেছে, মানুষের মনস্তত্ত্ব নিয়ে এতটা গভীরে গেছে এই বইটা, যে আমি রীতিমতো বিভিন্ন জায়গা পড়ে চুপ করে বসে থেকেছি শুধুমাত্র সেই জায়গাটাকে অনুভব করার জন্য। তো আমার মতে এটা বেস্ট বই আমার পড়া 2024-এ। জানি না একে কেউ টপকাতে পারবে কি না এই বছরে। দ্বিতীয় যে বইটা পড়েছি সেটা হলো হারানো সূর্যের খোঁজে, অনির্বাণ ঘোষের লেখা। এই বইটা সম্পূর্ণ আলাদা একটা জনরার বই। এই বইটা মূলত মিশরের মাইথোলজি এবং ভারতীয় মাইথোলজিকে মিলিয়ে একটা সৃষ্টি। এখানে মিশরের মেয়ে ইরতেন সেনু আর ভারতের ছেলে অগস্ত্য, এদের মধ্যে প্রেম এবং তাদের ঘিরে বিভিন্ন রহস্য, বৈজ্ঞানিক, কাল্পনিক এবং মাইথোলজিক্যাল বিভিন্ন ব্যাপার এই বইটার মধ্যে আছে। সব কিছু মিলিয়ে একটা বই হলো এই বইটা। আপনি যদি এই সমস্ত জেনার পড়তে ভালোবাসেন তাহলে এই বইটা অবশ্যই তুলে নিতে পারেন। এবার যেটা বলবো যে এই বইটা আমার অতটা ভালো লাগেনি। ভালো না লাগার প্রশ্নটা ভালো না লাগার কারণটা এটা নয় যে সব কিছু মিলেমিশে যাওয়ার জন্য একটা ঘ্যাঁট হয়ে গেছে, এটা নয়। ভালো না লাগার কারণটা হলো যে কোনো জায়গায় কাল্পনিক যে বিষয়গুলো যেগুলো বিজ্ঞান ভিত্তিক বর্ণনা আছে, সেইগুলো আমি ঠিক বর্ণনাকে ফলো করে মনের মধ্যে গড়ে তুলতে পারিনি। কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে বইটা ঠিক আমার মতো প্রাপ্তবয়স্কদের জন্য নয়। বইটা কোথাও গিয়ে খুবই কিশোর অডিয়েন্সকে হিট করবে বা ওদের বেশি ভালো লাগবে বলে মনে হয়েছে। কোথাও গিয়ে বইটা সেইভাবে আমার মধ্যে ছাপ ফেলেনি। কিন্তু আমি এই রিভিউটা পোস্ট করার পরে অনেকে আমাকে কমেন্টেও এটা জানিয়েছিলেন যে তারা নিজেরা প্রাপ্তবয়স্ক এবং তাদেরও বইটা ভালো লেগেছে। তাহলে হয়তো হতে পারে এটা আমার ভালো লাগেনি, কারণ বই একটা ভীষণ রিলেটিভ ব্যাপার। কিছু বই কারুর ভালো লাগবে, কারুর ভালো লাগবে না, এটাই খুব স্বাভাবিক, এটাই বইয়ের সার্থকতা। তো এই বইটা আমার অতটা ভালো লাগেনি। কিন্তু যদি আপনার এরকম জেনার পড়তে ভালো লাগে তবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এবং এই বইটা যে কোনো কিশোরীর তো ভীষণ ভালো লাগবে, আমি এ বিষয়ে 100% গ্যারেন্টি দিতে পারি। তো এই হচ্ছে আমার জানুয়ারির মোটামুটি বই পড়া। আপনি কতগুলো বই পড়েছিলেন এবং কি তাদের রেটিং জানাতে ভুলবেন না কমেন্টে। থ্যাংক ইউ ভিডিওটা এত অবধি দেখার জন্য।